প্রস্তুত হয়ে যান এবং সবাই যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। সম্মানিত বিশ্বের আওয়ামী পরিবার যে যেখানে আছেন, আপনারা সবাই ইতিমধ্যে শুনতে পেরেছেন আমাদের বাংলাদেশের মহিয়সী নারী এবং আমাদের মমতাময়ী মা, বাংলাদেশের মানবতার মানব কন্যা, আমাদের বাংলাদেশের কওমি জননী এবং বাংলাদেশের শেষ প্রতিটি মাটি ও মানুষের ও দুঃখী মানুষের মা আমাদের শেখ হাসিনা যেই ইতিমধ্যেই অডিও বার্তা দিয়েছেন, তাই এখন আর কেউ ঘরে বসে থাকবেন না, সবাই রাজপথে নেমে যান লগি বৈঠা নিয়ে। এখন আর কলম ধরার সময় নেই ছাত্রলীগের ভাইরা, এখন সবাই কলম ছেড়ে লগি বইটা হাতে নেন, লগি বইটা হাতে নেন, দেশ বাঁচান। আপনাদের বাঁচতে হলে দেশ বাঁচাতে হবে, সর্বপ্রথম দেশ, তারপরে ব্যক্তি। আমাদের এখন ব্যক্তির চেনার সময় নেই। আওয়ামী পরিবার সবাই সম্মিলিত হয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়ুন, আমাদের এই বাংলাদেশকে আরও একবার স্বাধীন করতে হবে। 1971 সালে আমরা যুদ্ধ করেছি, আমরা রক্ত দিয়েছি, 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা সোনার বাংলা পেয়েও আজকে আমরা হারিয়েতে বসেছি। প্রিয় সংগ্রামী সাথী ও আওয়ামী পরিবার যে যেখানে আছেন বিশ্ববাসী, আপনারা সবার জায়গা থেকে একটি ভিডিও বার্তা দিয়ে দেন, বাংলার মানুষকে উৎসাহ দেন যেন তারা ঘরে বসে না থাকে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন 1971 সালের 7ই মার্চে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা যে বক্তব্য দিয়েছিলেন, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকো, আমাদের যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আমি যদি নাও থাকবার পারি তবে সবাই ঝাঁপিয়ে পড়ুন, এই বাংলাদেশকে যুদ্ধ করতে হবে। কিন্তু আমরা যুদ্ধ করেছি, 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি। শেখ মুজিবুর রহমানের যেই বাড়ি থেকে আমাদের বাংলাদেশ স্বাধীন ঘোষণা করেছিল, যেই বাড়ি থেকে বাংলাদেশ উন্মুক্ত করেছিল, যে বাড়ি থেকে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল, সেই বাড়িও ধ্বংস করে দিয়েছেন। এই আলবদল আল শামসের বাহিনীর সেই প্রেতাত্মা এখনো বেঁচে আছেন। 1971 সালে যে অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করেছিলেন, কিন্তু তখন তারা ব্যর্থ হয়ে আজকে 2024-25-এ আবারও তাদের প্রেতাত্মা এখনো ভর করেছে বাংলার মানুষের উপরে। আপনারা জানেন তারা ইতিমধ্যে বিভিন্ন রূপে এই বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল, প্রতিটি পদক্ষেপেই তাদের ব্যর্থ হয়েছিল। আপনারা জানেন প্রিয় আওয়ামী পরিবার, আপনারা জানেন এই প্রেতাত্মা আওয়ামী লীগের সাথে ভর করেছিল সেই 90-এর সময়, কিন্তু পারেনি। এরশাদের সাথে ভর করেছিল, এই প্রেতাত্মা পারেনি। সর্বশেষ আমাদের বাংলাদেশের বিএনপির সাথেও জয়েন করেছিল এই প্রেতাত্মা, তখনই তারা ব্যর্থ হয়েছে। কোনোভাবেই যখন না পেরেছেন, আজকে বাংলার জনগণের উপরে এই প্রেতাত্মা ভর করেছেন। তাই আমি বলবো বাংলার প্রতিটি মানুষ আপনারা বুঝুন এবং জানুন, এই দেশটাকে ধ্বংস করতে যাচ্ছে, আমাদের এই দেশটাকে সুজলা সুফলা বাংলাদেশটাকে ধ্বংস করে দিতে যাচ্ছে এই প্রেতাত্মা। তাই আমি বলবো এই শয়তান রূপী প্রেতাত্মা, এই জঙ্গি গোষ্ঠী এখনই শক্ত হাতে দমন করতে হবে, না হলে আমরা সেই বাংলা ভাষা আবার হারাতে যাব, আমরা সেই বাংলার স্বাধীনতা আবার হারাতে যাব। আমাদের প্রতিদিনকার নৈতিক যেই দায়িত্ব, সেই দায়িত্ব পালনের থেকে আমরা ব্যর্থ হব। আজকে দেখতে পেরেছেন এরা কোন ক্যাটাগরিতে মানুষ মারে। আপনারা জানেন রক কাটার দিকে 1 নম্বর ছিল তারা, কিন্তু যখন দেখলো রক কাটা নামের সাথে তাদের ভাইরাল হয়ে যাচ্ছে, তখনই পদক্ষেপ তারা পরিবর্তন করেছে। এখন মানুষকে কিভাবে মারা হয়, একটি সাধারণ মানুষ এই মৃত্যু দেখলেও সে অজ্ঞান হয়ে যায়, মানুষকে ঝুলিয়ে মারে। এরাও আসলে মানুষরূপী জানোয়ার, এদেরকে প্রতিহত করার সময় এসেছে। আমাদের বাংলাদেশের পর যেই রঙ্গলীলায় নেমেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য এই জঙ্গি গোষ্ঠী, তো এখনই আপনারা ঘরে ঘরে প্রতিহত গড়ে তুলুন এবং রাজপথে নেমে যান।
এদেরকে প্রতিহত করতে হলে রাজপথে নামতে হবে। আর ঘরে আজকে কবিতার দুটি লাইন দিয়ে আমার এই বক্তব্য আমি শেষ করব। একটি বৃন্তে দুটি কুসুম, মোরা হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। তাই আমি বলতে চাই, আজকে হিন্দু মুসলিম দেখলে চলবে না। আমাদের দেশ বাঁচাতে হবে, আমাদের ধর্ম বাঁচাতে হবে। এই ধর্ম ব্যবসায় যারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতে এই দুনিয়াটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে, তাদের কাছে নাকি জান্নাতের টিকিট পাওয়া যায়, এই দুনিয়াটাকে জাহান্নাম বানিয়ে তারা জান্নাতের টিকিট বিক্রি করছে এই দুনিয়ায়। তাই আমি বলবো, আজকে এদেরকে কঠোর হাতে দমন করতে হবে। আমার এই বক্তব্য আমি দীর্ঘায়িত করব না বন্ধুরা। তাই সবাইকে বলবো, আপনারা যার যার জায়গা থেকে প্রতিহত করুন এদেরকে, যার যার অবস্থান থেকে এদেরকে প্রতিহত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।